দোস্ত সামনে তো সবক ধরাইতেছে, চল সবাই মিলে একটা পার্টি দেই চেঁচা দিয়া। তোরা কি কস? পার্টি করলে তো অনেক টাকা দরকার। কিছু তুমি আগে দাও। শামীম এবার তুমি দাও। হাসান তুমি দাও। ইসেবিল তুমি দাও। পার্টি দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শামীম তুই উঠ, বাইরে আছে। দোস্ত বসো বসো। তোমরা এখানে কি করো? পার্টির আয়োজন করতেছি। সামনে সবক ধরাইতেছে তো, সবাই মিলে একটা পার্টি দেবো। ও, সবে কদর কবে? এই তো 27 তারিখে। হ্যাঁ, হ হ। আরে না, সবে কদর তো 5 রাত্রে, যে কোনো এক রাত্রে হবে। দোস্ত আমরা তো জানাইছি সবাই কত তো 27 রাত্রি তো হয়। তুমি কি বলো? দোস্ত, তাহলে তো তোমরা জানো না, সবে কদর শুধু 27 তারিখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলাতে সবে কদর তালাশ করো। তার মানে আমরা বুঝতে পারলাম সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে 21, 23, 25, 27, 29। এই 5 রাতের যে কোনো এক রাতে সবে কদর হতে পারে। শুধুমাত্র 27 তারিখে সবে কদর হবে এই ভুল ধারণা। দোস্ত তাহলে আমরা বুঝতে পারলাম শুধু 27 তারিখে সবে কদর না, এখন থেকে আমরা 5 রাত্রিতে সবে কদর তালাশ করব। তাহলে দোস্ত সবে কদর রাত্রে আমরা কি কি আমল করে কাটাবো? তাহলে শুনো, সবে কদরের রাত্রে আমরা যে যে আমলগুলি করা দরকার। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া। 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। 3 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার হচ্ছে সালাতু তাসবিহ নামাজ পড়া। 5 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করা। 6 নাম্বার হচ্ছে তওবা ইস্তেগফার করা, অর্থাৎ নিজের ভুলের কথা স্বীকার করে বিনয়ী হয়ে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া। যেহেতু এটা ভাগ্য পরিবর্তন হওয়ার রাত, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ভালো দোয়া করা। এইভাবে সারাটা রাত কাটাই দেওয়া হচ্ছে নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত্রে আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।